أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. 178 নম্বর আয়াত, সূরা বাকারা। ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون. লাইসাল বিররা, লাইসাল বিররা, লাইসা হলো, লাইসা অর্থ না, নয় বা নেই। লাইসাল বিররা, বের মানে হলো পুণ্য, নেকি। বের শব্দের অর্থ হলো নেকি। লাইসাল বিররা, নেই কোনো পুণ্য বা কোনো পুণ্য নয়। আনতুয়াল্লু ওজুহাকুম, আন মানে যে, এটা আন, যেটা ইংলিশে দ্যাট বলা হয়। লাইসাল বেররা, কোনো পুণ্য নেই বা এটি কোনো পুণ্য নয়। তুয়াল্লু ওজুহাকুম, যে তোমরা, তুয়াল্লু মানে তোমরা ফেরাবে, তুয়াল্লু তোমরা ফেরাবে। এ- এটাকে ইনফিনিটিভে অনুবাদ করা যায়। অর্থাৎ লাইসাল বেররা কোনো পুণ্য নয় বা নেই, কোনো কোনো পুণ্য নেই, কোনো নেকি নেই। আন্তুয়াল্লু তোমাদের ফেরানোতে, এটা এটা হলো ইনফিনিটিভ, এটাকে বলে মসদার। তোমাদের ফেরানোতে কোনো নেকি নেই। কি ফেরানো? ওজুহাকুম, তোমাদের চেহারা। ওয়াজহুন এর বহু বচন হলো ওজুহুন। তোমাদের মুখ ফেরানোতে বা চেহারা মুখ ঘুরানোতে বা চেহারা ফেরানোতে, মুখ ঘুরানো না, আহ মুখ, চেহারা ফেরানো মানে, মানে তোমাদের মুখ করা, এটা হলো সোজা বাংলা। পূর্ব বা পশ্চিমে মুখ করে দাঁড়ানো বা মুখ করে কোনো নেক কাজ করা বা নেকি মনে করে কোনো কিছু, শুধু পূর্ব পশ্চিমে মুখ ফেরানোতে কোনো নেকি নেই। লাইসাল বেররা, কোনো নেকি নেই, কোনো পুণ্য নয়, নেই কোনো পুণ্য, এই অনুবাদ করা হয়েছে এখানে। আন্তুয়াল্লু তোমাদের ফেরানোতে, অজুহাকুম চেহারা, তোমাদের চেহারা। ইন্নি ওয়াজ্জাহতু, আমরা নামাজের সময় পড়ি যে আমি মুখ ফেরাচ্ছি, আমি বা আমি চেহারা করছি, আমি মুখ করছি। ওই ওই একই শব্দ, একই রুট থেকে। ওজুহাকুম তোমাদের চেহারা, তোমাদের চেহারা করাতে কোনো পুণ্য নেই। কেবাল আল মাশরিকে, কেবাল মানে হলো দিকে, কেবাল দিকে, আল মাশরিক পূর্বের, পূর্বের দিকে, ওয়াল মাগরেব এবং পশ্চিম দিকে। মাশরিক মানে পূর্ব আর মাগরেব মানে পশ্চিম।
তো পূর্ব পশ্চিমে মুখ মুখ করা, পূর্ব পশ্চিমে মুখ ফেরানো, এটি কোনো পুণ্য নয়। এতে কোনো পুণ্য নেই। ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু পুণ্য কিসে, নেকি কিসে আছে? আসল নেকি হলো মান আমানা, যে ঈমান আনে, বা আসল নেকি তার, মান আমানা, যে ঈমান আনে, বিল্লাহে, আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালে। আল ইয়াউমিল আখির মানে শেষ দিবসে, ইয়ম মানে দিবস, আল আখের শেষ। তো নেকি হলো আল্লাহতে ঈমান আনা এবং পরকালে ঈমান আনা, ওয়াল মালাইকাতে, এবং ফেরেশতায় ঈমান আনা। আমরা যে ঈমানের স্তম্ভগুলো পড়েছে সেগুলো এখানে রিপিট হচ্ছে। দেখেন, নেকি কিসে? আল্লাহতে ঈমান আনা, পরকালে ঈমান আনা, ওয়াল মালাইকাতে, ফেরেশতায় ঈমান আনা, ওয়ান নবিয়িনা, এবং নবীদের প্রতি বিশ্বাস স্থাপন করায়। আর নেকি আরো কিসে? ওয়া আতাল মালা আলা হুব্বিহি, আতা যে দিয়েছে, বা দেয়াতে, আল মাল, মাল সম্পদ ব্যয় করাতে। তো এটা সংক্ষেপে কি বলা যায়? জাকাত। মা- আতাল মালা আলা হুব্বিহি, তার ভালোবাসায়, তার ভালোবাসায় সম্পদ দেয়া। কার ভালোবাসায়? আল্লাহ তাআলা। ও আতা, এবং সে প্রদান করে, আল মাল সম্পদ, আলা হুব্বিহি, আলা হুব্বিহি, এটা দুই ভাবে অনুবাদ করা যায়। আলা হুব্বিহি, তার ভালোবাসায়। আলা হুব্বির আরেকটা অনুবাদ হলো সম্পদের ভালোবাসা সত্ত্বেও সে সম্পদ খরচ করে। আলা হুব্বিহি, এই সর্বনামটা আল্লাহর দিকেও যেতে পারে, বা সম্পদের দিকেও যেতে পারে, বা এরপরে একটা শব্দ আসছে, জবিল কুরবা, আত্মীয় স্বজন, সেদিকেও যেতে পারে। তো সে সম্পদ ব্যয় করে, আতাল মালা, সম্পদ প্রদান করে, আতা মানে দেয়, সে দেয় সম্পদ, আলা হুব্বিহি, সম্পদের ভালোবাসা থাকা সত্ত্বেও সেটি খরচ করে। জবিল কোরবা, জবিল কোরবা মানে কোরবা নিকটাত্মীয়, হ্যাঁ, বলে না আল্লাহর কোরবানি, কোরবানি শব্দ এটা থেকে, মানে নৈকট্য। তো জবিল কোরবা নিকট আত্মীয়দের জন্য খরচ করে, ওয়াল ইয়াতামা, ইয়েতিমদের জন্য খরচ করে, ওয়াবনা সাবিল, এবং মুসাফিরদের জন্য। ইবনে সাবিল, সাবিল বলে রাস্তাকে। তো আরবি যে ইবনে সাবিল মানে রাস্তার পুত্র, রাস্তার সন্তান। রাস্তার সন্তান এটা একটা শাব্দিক অনুবাদ এই শব্দের, কিন্তু ইবনে সাবিলের আসল অর্থ হলো মুসাফির। সে সবসময় রাস্তাতেই থাকে, এই জন্য তাকে মুসাফির বলা হয়, বা রাস্তাতে থাকার কারণে রাস্তার পুত্র শব্দ আরবি ভাষার। এটি এক ধরনের সৌন্দর্য। ইবনে সাবিল, ইবনে সাবিল মানে যে পথে থাকে, যে মুসাফির। তো মুসাফিরের জন্য সম্পদ খরচ করে। তো আসল ঈমান কি? আল্লাহতে ঈমান আনা, পরকালে বিশ্বাস রাখা, ওয়াল মালাইকাতে, ফেরেশতায় বিশ্বাস রাখা, ওয়াল কিতাবে, এবং কিতাবে বিশ্বাস স্থাপন করা, নবীদের প্রতি বিশ্বাস, এবং সম্পদের ভালোবাসা থাকা সত্ত্বেও সম্পদ নিকট আত্মীয়ের জন্য, এতিমদের জন্য, মুসাফিরদের জন্য, ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য খরচ করা। ওয়াসাইলিন, সাইল বলা হয় ফকিরকে, বা সাইল মানে হলো যে কোনো কিছু চায়, সওয়াল করে, হ্যাঁ, সওয়ালকারীকে আরবিতে সাইল বলে। তো সাইল মানে যে কোনো কিছুর চায়, তাদের জন্য খরচ করে। ওয়া, এবং ফির রেকাব, রেকাব হলো, রাকাব বলা হয়
রাকাব শব্দের বহু বচন হলো রিকাব। রাকাব মানে হলো ঘাড়, মানুষের যে নেক আছে সেটাকে বলা হয়, ঘাড়কে বলা হয় রাকাব। তো যাদের ঘাড় বাঁধা অর্থাৎ কৃতদাস, কৃতদাসদের জন্য বা বন্দীদের জন্য খরচ করে। রেকাব মানে ওয়াফির রেকাব, এবং বন্দীদের মুক্তির জন্য সে খরচ করে। তো এইগুলা হলো খরচের সব জায়গা। এক কথায় জাকাত দেয়া অর্থাৎ আর্থিক কোরবানি। তো আর্থিক কোরবানিও এটি, এটা 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 ইমানের অংশ, হ্যাঁ। এটা এটা ইমানের অঙ্গ। তো এখানে উম ইমান, আল্লাহ বলছেন যে পূর্ব পশ্চিমে মুখ করা এটি কোনো নেকি নয়। কোন দিকে মুখ করলে নামাজ পড়লে আর কোন দিকে মুখ করে দাঁড়ালে এটি আসল পুণ্য না। আসল পুণ্য যেখানে শুরু হয় তা হলো আমানা বিল্লাহে, আল্লাহতে ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখিরে, পরকালে, ওয়াল মালাইকাতে, ফেরেশতায়, ওয়াল কিতাবে, এবং ঐশী গ্রন্থে, ওয়ান নবিয়্যিন, নবীদের প্রতি ঈমান আনে। আর এরপর বিভিন্ন জায়গায় নিজের সম্পদ ব্যয় করে, বা অর্থাৎ আর্থিক কোরবানি যাকাত। এখন ওয়া আকামাস সালাতা, এবং সে নামাজ কায়েম করে। আল্লাহতে আল্লাহতে ঈমান আনার একটা অনুবাদ হলো ওয়া আকামাস সালাতা, এবং সে কায়েম করে নামাজ। ওয়া আতা যাকাতা, এবং যাকাত দেয়। অল মৌফুনা, এবং যারা পূর্ণ করে বা পূর্ণকারীরা, যারা পূর্ণ করে বেআহদেহিম, নিজেদের আহাদ, কোনো আহাদ করলে, আহাদ নামা পড়লে সেটা পূর্ণ করে। বেআহদেহিম, তারা নিজেদের আহাদ নামা বা অঙ্গীকার পূর্ণ করে। ইজা আহাদু, যখন তারা অঙ্গীকার করে। তো অঙ্গীকার করে অঙ্গীকার রক্ষা করা, এটি হলো নেকি। আল্লাহ বলছেন পূর্ব বা পশ্চিমে মুখ করে দাঁড়ানো এটি কোনো নেকি নয়। আসল নেকি হলো এগুলো। এজা আহাদু মানে তারা অঙ্গীকারও রক্ষা করে, যখন অঙ্গীকার করে। ওয়াসাবিরিন, এবং যারা ধৈর্য ধারণ করে তারা নেক, এটা হলো নেকি। ওয়াসাবিরিনা ফিল বাসায়ে, বাসা মানে হলো কোনো জাগতিক অভাব, অনটন, কষ্ট, এগুলো আহ সাবেরিন হল আল বাসা ফিল, সাবেরিনা ফিল বাসায় অভাব অনটনে, অদ্দারায় দুঃখ কষ্টে। তো একটি হলো দর্রা হলো দৈহিক কষ্টের সাথে সম্পর্ক রাখে, আর বাসা অন্যান্য কষ্টের সাথে সম্পর্ক রাখে। তো বাসা অভাব অনটন, অদ্দাররা হলো দুঃখ কষ্ট, দৈহিক দুঃখ কষ্টে। ওয়াহিন আল বাস, এবং যুদ্ধের সময়ও। বাসের একটা অনুবাদ হলো যুদ্ধ। যুদ্ধের সময় যারা ধৈর্য ধরে, তো ধৈর্য ধরে উম, জাগতিক দুঃখ কষ্টের সময় দৈহিক কষ্ট হলেও, আর যুদ্ধের সময়ও তারা যুদ্ধে অবিচল থাকে, এটাকে বলা হয় স- সবর আরবিতে। যুদ্ধে, সমস্যার মুখে, দৈহিক কষ্ট ইত্যাদির মুখে যদি মানুষ অবিচল থাকে, সেটি সেটি হলো সবর। হিন আল বাস, উলাইকা আল্লাযিনা, আল্লাহ বলছেন যে এরাই হলো সেসব লোক। উলাইকা, এসব এরাই সেসব লোক, আল্লাযিনা যারা সাদাকু, সত্য বলেছে বা সততা দেখিয়েছে। সাদাকু, তারা সততা দেখিয়েছে। ওয়া উলাইকা, এবং এরাই, ওয়া উলাইকা, এবং এরাই সেসব লোক, হুমুল মুত্তাকুন, যারা হলো মুত্তাকি। এখন লম্বা আয়াত এটি, আরেকবার আমি আস্তে আস্তে আপনাদেরকে বলে দিই। লাইসাল বিররা, লাইসা মানে নেই। ইট ইজ নট, ইট ইজ নট ফাইটি। লাইসাল বিররা, দিস ইজ নট ফাইটি। এটা কোনো পূর্ণ নয়। ঠিক আছে, এটা কোনো পূর্ণ নয়।
আন্তুয়াল্লু, তোমাদের ফেরানো, তোমাদের ফেরানোতে, তোমাদের ফেরানোতে কোনো পুণ্য নেই। কোথায় ফেরানো? কি ফেরানো? অজু হাকুম, তোমাদের চেহারা, তোমাদের চেহারা ফেরা। অজুহুনের এক বচন কি? ওয়াজহুন। ইন্নি ওয়াজ্জাহতু, আমি আমার চেহারা ফেরাচ্ছি। তো সেখান থেকে ওয়াজ হাকুম শব্দ এসেছে। কেবাল আল মাশরিকে, কেবলার দিকে, পূর্ব দিকে, পূর্ব দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো নেকি নেই। ওয়াল মাগরিব, এবং পশ্চিম দিকেও। পূর্ব পশ্চিম কোনো দিকে মুখ ফেরানোতে নেকি নেই। এখন তাহলে নেকি কিসে? নেকি কেমনে করবে মানুষ? আল্লাহ বলছেন কিন্তু নেকি পূর্ণ রয়েছে কিসে? মানা আমানা বিল্লাহ, যে আল্লাহতে ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখিরে, যে পরকালে ঈমান আনে, ওয়াল মালাইকাতে, এবং ফেরেশতাতে, ওয়াল কিতাবে, এবং কিতাবে, ওয়ান নবিয়্যিন, এবং নবীদের প্রতি ঈমান আনাতে নেকি রয়েছে। ওয়া আতাল মালা, এবং সে সম্পদ দেয়, প্রদান করে। ওয়া আতাল মালা, সে সম্পদ প্রদান করে, দেয়। আলা হুব্বিহি, সম্পদের ভালোবাসা থাকা সত্ত্বেও, সম্পদকে মানুষ ভালোবাসে তা সত্ত্বেও খরচ করে। জবিল কোরবা, নিকট আত্মীয়দের জন্য আহ সে প্রদান করে সম্পদ, সম্পদের ভালোবাসা থাকা সত্ত্বেও জবিল কোরবা, নিকট আত্মীয়কে। ওয়াতামা ওয়াল ইয়াতামা, এতিমদেরকে সম্পদ দেয়। ওয়াল ইবনিস সাবিল, এবং পথিক, পথিককে। ওয়াল মাসাকিনা, এবং মিসকিনদেরকে। ওয়াসাইলিনা, এবং সওয়ালকারীদেরকে, অর্থাৎ যারা সাহায্য চায় তাদেরকে। ওয়াফির রেকাবে, এবং রেকাব আমি বলেছি, রাকাব বলা হয় নেক, গর্দান, মানুষের যে গর্দানকে বলা হয় রাকাব। তো ঘাড় মুক্ত করা মানে ক্রীতদাস, ক্রীতদাস মুক্ত করার জন্য তারা খরচ করে, অর্থাৎ যারা কোনোভাবে বন্দী হয়ে আছে, কোনোভাবে বন্দি দশায় আছে, আর্থিকভাবে তারা বন্দী, অনেকটা বন্দির মতো জীবনযাপন করে, কোনোভাবে কোনো কিছুতে এভাবে আটকে আছে যে তাদের জীবনের স্বাধীনতা নেই। এমন লোকদেরকে মুক্ত করার জন্য যারা খরচ করে, তারা হলো প্রকৃত নেক নেক। অফির রেকাবে, কৃতদাস মুক্তিতে। ও আকামা সালাত, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করবে। ও আতা জাকাতা, জাকাত দেবে। ওয়াল মফুনা, এবং পূর্ণ করবে, পুরো করবে। বেআহদিহিম, নিজেদের অঙ্গীকারকে। এজা আহাদু, যখন তারা অঙ্গীকার করে, অঙ্গীকার করে অঙ্গীকার রক্ষা করে। ও সাবেরিনা, এবং ধৈর্যশীলরা। সাবেরিন, ধৈর্যশীলরা। ফিল বাসায়, অভাব অনটনে। ওয়াদ-দাররায়, দৈহিক কষ্টে। ওয়াহিন আল বাস, এবং যুদ্ধের সময় যারা অবিচল থাকে। উলাইকা আল্লাযিনা সাদাকু, এরাই তারা যারা সত্য বলেছে, যারা সত্যতা দেখিয়েছে। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, ওয়া উলাইকা, এবং এরাই তারা, হুম, যারা, আল মুত্তাকুন, মুত্তাকি। অনেক লম্বা আয়াত পড়ে ফেলেছি আজকে, এখন আর এতটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম।